নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু প্রচুর শীত, আর এই শীতের সময় কিন্তু সবসময় একঘেয়ে রুটি লুচি এগুলো আর খেতেই ভালো লাগে না। তাই আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি পদ্ধতিতে তৈরি করে দেখাবো দই পরোটা। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই, খুব অল্প উপকরণ। তাহলে চলুন দেখাই আমি কিভাবে দই পরোটাটা তৈরি করছি। দই পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো দই। এবার দইতে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি। এই তিনটে উপকরণ একসাথে আমি দইয়ের ভিতরে দিয়ে সুন্দরভাবে দইটাকে ফেটিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু দইটাকে একদম মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো ময়দা। ময়দাতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব, লবণটা যেন ময়দার সাথে একদম ভালোভাবে মিশে যায়। এবারে আমি এতে দিয়ে দেবো দই। দইটা কিন্তু দেখুন একদম সুন্দরভাবে কিন্তু দইয়ের উপরে গেঁজা উঠে গেছে, মানে দইটা ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এইবারে এটা আমি এই ময়দার উপরে দিয়ে দেবো। প্রথমেই আমি সমস্ত দইটা এর উপরে দেবো না, আমি হাফ হাফ করেই দইটা দেবো। প্রথমে এখানে হাফ দই দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পরে ভালোভাবে আমি এই ময়দার সাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে দইটা কিন্তু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু চটকে চটকে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি বাদ বাকি যেটুকু দই আছে সেটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। একদম কিন্তু প্রথমে এতে জল ব্যবহার করা যাবে না, প্রথমে দই দিয়ে এটাকে মেখে নিতে হবে। তারপরে যদি জল লাগে তখনই আমরা জলটা ব্যবহার করব। সম্পূর্ণ দইটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু দইটা দিয়ে মাখালে খুবই নরম একটি ডো তৈরি হবে। এবারে আমি এতে দিয়ে দেবো সামান্য জল, যদি জল প্রয়োজন হয় তখনই জলটা ব্যবহার করবেন। দেখুন এখানে সুন্দর আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। আর ডোটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার ডোটাকে আমি একটা বাটির সাহায্যে ঢেকে রাখবো। এবারে 10 মিনিট পরে এই ঢাকনাটা আমি খুলে এর থেকে এটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। আবার এটাকে একটু ভালোভাবে দেবে নিতে হবে। তারপরে এটাকে আমি সুন্দরভাবে লেচি কেটে নেব। একটু ভালোভাবে চেপে এটাকে দেবে নিতে হবে। তারপরে এটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন এখানে আমি লেচি কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি বেলে নেব। বেলার জন্য আমি প্রথমেই ছড়িয়ে দেব সামান্য পরিমাণে ময়দা। তার উপরে আমি দিয়ে দেব একটা লেচি। লেচিটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এটাকে আমি এতে প্রেস করে নেব। প্রেস করে একটু বড় করে নেব। দেখুন হাত দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে চেপে চেপে। তারপরে আমি এর ওপরে দিয়ে দেবো সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এই দুটো উপকরণ দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে আমি বেলে নেব, সুন্দর করে বেলে নেব। একেবারে গোল করে সুন্দরভাবে বেলে নেব। আর বেলার আগে ওপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। দেখুন একদম গোল করে সুন্দরভাবে বেলে নিতে হবে। দেখুন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একটু হালকা মোটা রাখতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যেমন সুন্দর, এটা কিন্তু টেস্টও তেমন সুন্দর হয়। আমি আরও একটা বেলে নেব। প্রথমেই আমি ছড়িয়ে দেব কালো জিরে। তারপরে আমি ওপরে সামান্য ধনেপাতা দিয়ে তার উপরে আমি দিয়ে দেব এই লেচি। লেচিটা দিয়ে সুন্দর ওপর থেকে আমি দিয়ে দেব সামান্য ময়দার গুঁড়ো। সামান্য ময়দার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে প্রেস করে সুন্দরভাবে গোল করে বেলে নেব। দেখুন ঠিক একইভাবে আমি বাদবাকি যে কটা লেচি আছে সুন্দরভাবে বেলে নেব। আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বেললে কিন্তু এর গা থেকে একটাও ধনেপাতা কিংবা কালো জিরে ছাড়িয়ে যাবে না। এরপর আমি একটা ফ্রাইং প্যান গরম করলাম। ফ্রাইং প্যান গরম করার পরে আমি একটা করে পরোটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে চেপে চেপে
সাইডগুলোকে ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে 2 সাইড একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ছ্যাঁকা লাগবে এমনভাবেই ভেজে নিতে হবে। এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় আর এটা কিন্তু খুব নরম হয়। যে কোনো মানুষ কিন্তু এটা খেতে পারেন আর এটা কিন্তু ডিনার কিংবা ব্রেকফাস্টে ঝটপট বানিয়েও ফেলা যায়। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম। অবশ্যই জানাবেন এটি কেমন হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন এইভাবে কিন্তু চেপে চেপে উল্টে পাল্টে 2 সাইড একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু হালকা কালারও চলে এসেছে। ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু ওপর থেকে একটু তেল ব্রাশ করার পালা। তার জন্য 2 সাইড হালকা লালচে ভাব হলেই এতে আমি তেলটা ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করে দিয়ে কিন্তু আরও একটু ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। 2 সাইডে আমি তেল দিয়ে সুন্দরভাবে একবারে লালচি করে নিয়েছি। দেখুন 2 সাইডে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখেই কিন্তু একদম লোভনীয় লাগছে। দেখুন এইভাবে আমি বাদবাকি যে কটি আছে সবকটি আমি এই একইভাবেই ভেজে নেব। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু যে কোনো দিনই বানিয়ে ফেলতে পারেন। যে কোনো আলুর দম কিংবা চিকেন এইসবের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণে কিন্তু এটি তৈরি হয়ে যায়।